ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومعصومنا ومخدومنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لمن قدر خيرا وخبلا الحمد لمن قدر خيرا وخبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب غني خلق الخلق كمالا رب غني خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلك زوالا الآن كما كان ولم يلك زوالا لا إله إلا الله 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 لا إله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ মুজাহিদ কমিটি পুবাইল থানা শাখার উদ্যোগে আয়োজিত 30শে জানুয়ারি 2024 মিলের বাজার তুরাগ প্রাণ সংলগ্ন মাঠে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব নায়েবে আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বারকাতুহু শায়েখে সরমনাই, আজকের এই মাহফিলে প্রধান অতিথি জনাব এম নিয়াজউদ্দিন সাহেব, বিশেষ মেহমান মাওলানা গাজী আতাউর রহমান, মুফতি ওসমান গনি মুসাফিরি সহ অন্যান্য ওলামায়ে কেরামগণ। আল্লাহ পাকের দরবারে আলিশানে শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে জান্নাতি বরকতি মাজমার মধ্যে, এই মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, মহব্বতের সহিত সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলগুলো দিনের 100 গুরুত্বপূর্ণ মাজমা, এগুলো দুনিয়ার ভিতরে হেদায়েতের জরিয়া হতে পারে। এটা একটি অল্প সময়ের জন্য শিক্ষণীয় শিক্ষার একটি কেন্দ্র হতে পারে, অল্প সময়ের জন্য একটি মাদ্রাসাও হতে পারে। এই জন্য আশেপাশে যারা আছেন বিভিন্ন এলাকার আজকের এই মাহফিল অত্যন্ত মোবারক একটি মাহফিল, পুবাইলের মধ্যে অত্যন্ত বড় এবং মোবারক এক মাহফিল। যেই মাহফিলে আমাদের প্রধান মেহমান, যিনি আমাদের সকলের শ্রদ্ধার ব্যক্তি এবং সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতেই যাদের বিচরণ, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বারকাতুহু, ওনার কদম এখানে আসবে, উনি এখানে কদম মারবেন, এখানে আসবেন, এই জায়গাটাই তো দামি হয়ে গেল, এলাকাই তো দামি হয়ে গেল। এই জন্য সকলকে আমি বলবো যে এই মোবারক মাহফিলে আমরা সময় দেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। আমি যে কোরআনে কারিমের থেকে গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং অসংখ্য অনেকগুলো হাদিসের ভিতর থেকে একটি হাদিস আপনাদের মাঝে আমি পেশ করেছি। এখান থেকেই কিছু কথা, নিজের বলার মতো কোনো যোগ্যতা নাই, শুধুমাত্র তাকরার নিয়তে আবার আপনাদেরকে শোনায়া, আমি যে আপনাদেরকে শোনাবো এই এলেম আমার কাছে নাই। তবে কথা হলো যে আমি মুজাকারার নিয়তে, তাকরার নিয়তে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, আর ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা নেক বান্দাদের সঙ্গী হও, নেককারদের সঙ্গী হও, নেক বান্দাদের সহযোগে থাকো, নেককার বান্দাদের সাথে তুমি সাথী হয়ে যাও, তাদের বন্ধু হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নেক বান্দাদের সাথী হতে বলেছেন এবং আল্লাহকে ভয় করতে বলেছেন। এক নাম্বার হলো আল্লাহ পাককে ভয় করা। পৃথিবীতে আজ আমরা বিভিন্ন কিছুর ভয় আমাদের দিলের মধ্যে থাকে, দুনিয়ার ভয়, দুনিয়ার আসবাবের ভয়, এটম বোমার ভয়, তারপরে কত কিছুর ভয় মানুষের মধ্যে থাকে। কিন্তু এই ভয় ক্ষণস্থায়ী ভয়। এই ভয় কি? ক্ষণস্থায়ী ভয়। চিরস্থায়ী ভয় হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি কোন মানুষের দিলের মধ্যে আসে তাহলে তার দ্বারা গুনাহ কম হয়। ইত্তাকুল্লাহ, যখন তাকওয়া অবলম্বন হয় তার দ্বারা গুনাহ কম হয়। কেন? তার ভিতরে আল্লাহ পাকের ভয় আছে। তখন সে ওজন করতে গিয়েও মাপে কম দেয় না। কেন? সে জানে কেউ না দেখলেও কে দেখতেছে? বলে আল্লাহ পাক দেখতেছেন। আল্লাহ দেখে, এই চিন্তা যখন মানুষের ভিতরে আসে, আল্লাহ পাক আমাকে দেখতেছেন, এই যে টেনশন, এই যে চিন্তা যখন মানুষের মধ্যে আসে, তখন তার দ্বারা ওজনে কম দেওয়া সম্ভব নয়।
যখন কোন মানুষের ভিতরে আল্লাহ ভয়, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, এই ভয় যখন কোন মানুষের দিলের মধ্যে আসে, তার দ্বারা চুরি করা সম্ভব নয়। যখন কোন মানুষের ভিতরে আল্লাহ তাআলার ভয় ঢুকে যায়, তখন তার দ্বারা ডাকাতি করা সম্ভব নয়। যখন কোন মানুষের দিলের ভিতরে আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা দেখতেছেন, এই ভয় যখন ঢোকে, তার দ্বারা কোন রকমের অন্যায়, ডাকাতি, সন্ত্রাসী, চুরি, বদমাশি, তারপরে বিভিন্ন ধরনের অপকর্ম করা সম্ভব নয়। কারণ হচ্ছে তার এটা জানা আছে, পৃথিবীর কেউ না দেখলেও আমাকে কে দেখতেছেন? আল্লাহ পাক দেখতেছেন। আর এই চিন্তা, এই চেতনা, এই ভয় মানুষের কখন তৈরি হয়? যখন সে বেশি বেশি আল্লাহ ওয়ালাদের মজবার মধ্যে থাকে, আল্লাহ ওয়ালাদের কথা শুনে, আল্লাহ ওয়ালাদের সহচর্যে থাকে, আল্লাহ ওয়ালাদের সহবতে থাকে, তখন আল্লাহ ওয়ালারা তার সিনার মধ্যে, তার দিলের মধ্যে, তার অন্তঃকরণের মধ্যে এই কথা স্পেশাল ভাবে ঢুকায় দেয়। দুনিয়ার মানুষ শোনো, কেউ না দেখলেও তোমাকে একজন দেখতেছেন, তুমি যা করতেছো একজন দেখতেছেন, তুমি ঘরের মধ্যে আসো তোমাকে দেখতেছে, তুমি পুকুরের মধ্যে, নদীর মধ্যে, সাগরের মধ্যে ডুব দিয়েও যদি তুমি কিছু করো, পৃথিবীর কারো শক্তি নাই দেখা, কিন্তু একজন দেখতেছেন, তিনি কে? আল্লাহ পাক। আল্লাহ পাকের চোখকে ফাঁকি দেওয়া পৃথিবীর কারো সম্ভব নয়। আল্লাহ পাক দেখতেছেন। এই চিন্তা আসলেই, কেবলমাত্র এই চিন্তা কখন আসবে? যখন আল্লাহ পাককে সে ভয় করবে, আল্লাহ ভয় যখন তার অন্তরের মধ্যে থাকবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা তিনি বের হয়ে গেছেন, রাতের গভীরে যখন তিনি হাঁটতেছেন, কোন তার সাথে কোনো বাহিনী নাই, তার সাথে কোনো সেনাবাহিনী নাই, তার সাথে কোনো কেউ নাই, কোনো খাদেম নাই, একা একা রাতের বেলায় হাঁটতেছেন, ঘুরতেছেন। তিনি দেখভাল করতেছেন পৃথিবীর মানুষ কেমনে বিচরণ করে। এমন সময় রাস্তার ভিতরে তিনি থমকে গেলেন, দেখে একটা ঘরের মধ্যে একটা মহিলা তার কন্যাকে বলতেছে, মা তুমি কি করতেছো বলে দুধ পড়াইলাম। দুধ কতটুকু হয়েছে? এবার ছদ্মবেশী হযরত ওমর দাঁড়ায় শুনতেছেন, মহিলা কণ্ঠে আওয়াজ আসতেছে ঘরের ভিতর থেকে, বলতেছে, মা প্রতিদিন যতটুকু দুধ হয় তার থেকে কম দুধ হয়েছে। এবার বলতেছি, মা গো ওই দুধের ভিতরে পানি মিক্স করো, আর পানি মিক্স করে প্রতিদিন যতটুকু দুধ হয় এতটুকু তুমি বৃদ্ধি করো, দুধ বাড়ায় দাও, বেশি দামে বিক্রি করতে পারবা, দুধটা বাড়ায় দাও। নিয়ে তখন বলতেছে, মা তুমি কি জানো না এটা কার জামানা, কার শাসনামল চলতেছে? কয় হ জানি। কয় কার শাসনামল? কয় হযরত ওমরের শাসনামল। কয় তুমি কি জানো না হযরত ওমর যদি জানতে পারে তাহলে এই কল্লা রাখবে না, কল্লা দুখণ্ডিত করে ফেলবি, এই জমিনের মধ্যে আর জীবিত থাকতে পারবা না। এবার মা যেন মেয়েকে ডাক দেয়া বলেন, এরে বোকা, হযরত ওমর কোথায় আছে আর তুমি কোথায় দুধের মধ্যে পানি দিবা? ঘরের মধ্যে তোমার কি হযরত ওমর দেখবে নাকি? তুমি পানি দিলে হযরত ওমর তোমার কেমনে দেখবে? সে তো অনেক দূরে, দেখার কোনো কায়দা নাই, দেখার কোনো শক্তি নাই। এবার নিয়ে বলতেছে, মা হযরত ওমরের চোখ ফাঁকি দেওয়া সম্ভব? হযরত ওমর না দেখতে পারে, হযরত ওমরের চোখ, সে তো মাখলুক, তার চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু হযরত ওমর এর একজন মালিক আছে, একজন প্রভু আছে, তার নাম আল্লাহ, তার চোখ ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ। তার চোখ কেমনে ফাঁকি দেব? আল্লাহ তো আমাকে দেখতেছেন। এই কথাটার মধ্যে যখন আল্লাহ দেখতেছেন এই ভয়, মহিলা তখন দুধের মধ্যে পানি মিক্স করতেছে না, আল্লাহ পাকের ভয়, তার টেনশন, আল্লাহ পাক দেখতেছেন। হযরত ওমর তৎক্ষণাৎ ওখান থেকে চলে গেলেন। বাড়িতে গিয়ে পরের দিন বাহিনী পাঠায় দিল, যাও অমুক এলাকার মধ্যে, অমুক চরের মধ্যে বা অমুক এলাকার মধ্যে যায় দেখো, এক ঘরের মধ্যে একজন মহিলা এবং তার কন্যা আছে, দুজনকে আমার সামনে হাজির করো। দুজনকে হাজির করা হলো। এবার দুজন আসতেছে আর ভয় পাইতেছে। হযরত ওমর কি জন্য ডাকে জানি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার এটা কি লাগে? কয় এটা আমার মেয়ে। কয় যে শোনো, আমি তোমাদেরকে দেখেছি একটা কারণে। কি কারণ? আমার ঘরের মধ্যে আমার একটা পুত্র সন্তান আছে, এই পুত্র সন্তানের বিবাহের উপযুক্ত হয়ে গেছে, আর তুমি যদি চাও তোমার কন্যাকে বিবাহ দিতে, তাইলে আমি ওমর আমার ছেলেকে তোমার কন্যার সাথে বিবাহ দিয়ে দিব, তুমি কি রাজি আছো নাকি? মহিলা তো খুশি হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। বাদশাহ
একজন অর্ধজাহানের খলিফা, তিনি তার ছেলেকে বিবাহ করাবে একজন দুধ দহনকারী মহিলার সাথে, দুধ বিক্রেতার সাথে। এই কেমন প্রস্তাব! তিনি আশ্চর্য হয়ে গেলেন, কিন্তু বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পর কন্যাকে যখন তার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের সাথে তুলে দিলেন, ঘরের মধ্যে যখন হযরত ওমরের বাড়িতে নিয়ে গেলেন, হযরত ওমর বললেন, মা গো, তুমি আমার এই দরজার সামনে প্রতিদিন যখন রাষ্ট্রীয় কাজের জন্য আমি বের হয়ে যাব, রাষ্ট্রীয় কাজের জন্য বের হয়ে যাওয়ার সময় এই দরজার সামনে দাঁড়ায় তুমি শুধু এতটুকু বলবা, কেউ যদি নাও দেখে, একজন দেখে, সে হলো ওমরের আল্লাহ। সুবহানাল্লাহ। কেউ দেখে না, কিন্তু ওমরের আল্লাহ দেখতেছেন। এই কথা যদি তুমি বলো, আমি ওমর রাষ্ট্রীয় কাজের জন্য যখন যাব, রাষ্ট্রীয় কাজ করার জন্য যখন আমি রওনা করব, এই কথাটা আমার মেসেজ হয়ে যাবে, আমার দিলের ভিতরে থাকবে, আমি কাজ করব আর মনের মধ্যে ভাববো, কেউ না দেখলে আমার আল্লাহ দেখতেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যেই মানুষের ভিতরে আল্লাহর ভয়, এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এক নাম্বার আল্লাহকে ভয় করো, মুমিনদেরকে বলতেছেন আমাকে ভয় করো। আর দুই নাম্বার হলো মুত্তাকিদের সাথে হও, তাকওয়া অবলম্বনকারীদের সাথী হও, তাদের সহচর্যে থাকো, তাদের বন্ধু হিসেবে থাকো। কেন? মুত্তাকিদের সাথে থাকলে মুত্তাকি একটা ভাব আসবে, ঠিক কিনা বলেন? আল্লাহওয়ালাদের সহবতে থাকলে আল্লাহওয়ালা ঘেরান আসে। কেউ যদি আতরের দোকানে যায়, আতর কেনে নাই কিন্তু সে বসে আছে আতরের দোকানে, অথবা দাঁড়ায় আছে, আতর কেনে নাই, দাঁড়ায় রয়েছে, কিন্তু আতরের ঘেরান তার নাকের মধ্যে আসবে, ঠিক কিনা বলেন? কেন আসবে? তার কেনার দরকার নাই, দাঁড়ালেই ঘেরান। কেন? সে আতরের দোকানে গেছে, ফুলের বাগানে গেলে ফুলের ঘেরান। আর কেউ যদি এরকম করে ময়লার স্তূপের সামনে দিয়ে যায়, ময়লার ঘেরান, ময়লার গন্ধ তার নাকে আসবে। ওখানে দাঁড়া থাকলে তো গন্ধ পাবে। অথবা কামারের দোকানে যদি কেউ যায়, যদি কাশি দাও কিছু নাও বানায়, কিন্তু ওখানে দাঁড়ায় থাকার কারণে একটু সাইজ সিটা তার জামার মধ্যে মরবে। ওরকম ঠিক আল্লাহওয়ালাদের মজমার মধ্যে কেউ যদি থাকে, ওরকম আল্লাহওয়ালাদের সহবত, আল্লাহওয়ালাদের উপরে যেই রহমত করতে থাকে, রহমতের একটা ভাগ যারা মজমার মধ্যে বসে থাকে তাদের উপরে করতে থাকে। সুবহানাল্লাহ বলে। এই জন্যই বলছে অকুনু মা'আস সাদিকিন, তোমরা নেক বান্দাদের সহবত গ্রহণ করো, নেককারদের সাথী হয়ে যাও। ওই যে শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি এক প্রসিদ্ধ ঘটনা কবিতার মধ্যে তিনি ব্যাপকভাবে আবৃত্তি করেছেন। তিনি বলেছেন, একবার শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোথাও গোসল করার জন্য রওনা করছেন, গোসল করবেন। তো যখন তিনি গোসল করার জন্য রওনা করছেন, যাওয়ার সময় তিনি ঘ্রাণ পাচ্ছেন। তিনি ডানে তাকায় লোক নাই, বামে তাকাও লোক নাই, সামনে